সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম, সেখানে বাস করত রিমা ও সীমা নামের দুই বোন। রিমা ছিল অনেক শান্তশিষ্ট, ভদ্র, নম্র, পড়াশোনায়ও ভালো। আর সীমা ছিল অনেক দুষ্টু, চঞ্চল এবং ডানপিটে। সব সময় উল্টো। সীমা যেরকম ছিল তার বিপরীতে ছিল রিমা। তাই সীমা বেশি ঠান্ডা থাকাতে সীমার মা সীমাকে বেশি পছন্দ করত। একদিন রিমা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু রিমার মা কোনো গুরুত্বই দেয় না। সে বলে, ও দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, মোবাইল টেপে, ও দুষ্টুমি করে, ও অসুস্থ হয়েছে তো কি হয়েছে, আমার কিছু যায় আসে না, ও আবার নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তখন রিমা বিছানায় বসে কাঁদতে থাকে যে, মা তুমি আমাকে কখনোই বেশি ভালোবাসো না। তারপর অসুস্থ হয়ে যায় বেশি। তখন সে মাকে ডাকে, মা তুমি একটু আমার কাছে আসো। কিন্তু মা অনেক রাগারাগি করে, তুই লাফালাফি করিস, এখন অসুস্থ হয়েছিস, তুই এখন শুয়ে থাক, তোর আর কোনো কাজ করতে হবে না। সারাক্ষণ তো সীমাই সব কিছু করে, তুই তো কোনো কিছুই করিস না, তুই আমার কোন কাজে আসিস, অনেক বকাবকি করে। কিন্তু এটা তো ঠিক না। তাই তার বড় মেয়ে তার মাকে বোঝায়, মা ও এখন অসুস্থ, তুমি ওকে আদর করবা, যত্ন করবা, তা না করে তুমি ওকে বকাবকি করছো, এটা কি ঠিক বলো? আমিও তোমার মেয়ে, ও তোমার মেয়ে, আমাদের দুজনকেই তোমার অনেক বেশি ভালোবাসা উচিত, এখানে বৈষম্য তৈরি করা উচিত না। তখন মা তার ভুল বুঝতে পারে। আস্তে আস্তে তার ছোট মেয়ের কাছে যায় এবং বলে, মা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, এখন থেকে আর ভুল হবে না, তোমাকেও আমার অনেক বেশি ভালোবাসা উচিত ছিল, যত্ন করা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর থেকে রিমা এবং সীমা দুই বোনকেই তার মা আদর যত্ন ঠিকভাবে করতে শুরু করে, আর কোনো বৈষম্য রাখে না।